একদিন সন্ধ্যায় রোহান নামের এক ধনী ব্যবসায়ীকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ম্যানেজার থেকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তার সাথে দেখা করতে তিনজন ব্যক্তি আসে। প্রথমজন হলো তার বন্ধু, দ্বিতীয়জন তার অফিসের অ্যাসিস্ট্যান্ট, তৃতীয়জন তার গার্লফ্রেন্ড। পুলিশ তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। প্রথমজন বলে, আমি আমার বন্ধু থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, আমি সেগুলো দিতে আসি। আমি একটু তাড়াহুড়োয় ছিলাম, তাই দেরি না করে টাকাটা দিয়েই বেরিয়ে যায়। লোকটির অ্যাসিস্ট্যান্ট বলে, আমি স্যারকে কিছু ডকুমেন্ট দিতে এসেছিলাম। আমি স্যারকে ডকুমেন্টগুলো দিলে স্যার বলে, আমি তোমাকে এই ডকুমেন্টগুলো কাল অফিসে দিব, এরপর আমি চলে আসি। লোকটির গার্লফ্রেন্ড বলে, লাস্ট মোমেন্টে রোহান প্ল্যান ক্যান্সেল করে দেয়। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। বন্ধুরা, তোমরা তিনজনের কথাই শুনেছ। এখন তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে লোকটি মেরেছে? তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি বন্ধুরা, ধরতে পেরেছ তো? না পারলে চলো এর উত্তর জেনে আসি। বন্ধুরা, লোকটিকে তার গার্লফ্রেন্ডই খুন করেছে। চলো দেখে আসি কিভাবে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তবে দেখবে টেবিলের ওয়াইনে বোতল রাখা আছে, আর তার সাথে দুটি গ্লাসও রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে রোহান ডেট ক্যান্সেল করেনি। এই দেখো, ওই মেয়েটির একটি কানের দুলও টেবিলে পড়ে আছে, হয়তো তাড়াহুড়োই নিতে ভুলে গেছে। চলো এবার পরের ধাঁধায় চলে যাই। একদিন একটি জুয়েলারি দোকানে চুরি হয়। চোর যখন চুরি করে পালাচ্ছিল তখন তাকে তিনজন লোক দেখে ফেলে। পুলিশ তিনজনকে ডাকে আর জিজ্ঞাসা করে চোর দেখতে কেমন ছিল। প্রথমজন বলে, চোরের মুখের বাম দিকের একটি ব্যথার চিহ্ন রয়েছে। দ্বিতীয়জন বলে, চোর দেখতে অনেকটা চিকন ছিল। তৃতীয়জন বলে, চোরের মাথায় তেমনটা চুল ছিল না। তিনজনের কথা অনুসারে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। বন্ধুরা, এখন তোমরা তিনজনকে ভালো করে দেখো আর বলো তো এদের মধ্যে কে চুরি করেছে। ভালো করে ভাবো আর তোমাদের উত্তরটি আমাদের কমেন্টে জানিয়ে দাও। কি বন্ধুরা, পেরেছো তো? চলো এর উত্তর জেনে আসি। বন্ধুরা, লোকগুলো পুলিশকে বলে চোর পাতলা ছিল, কিন্তু এ মানুষটি পাতলা না, তার মানে সে চোর না। তারা আরও বলে চোরের মুখের বাম সাইডে দাগ রয়েছে, কিন্তু এ লোকটির ডান দিকে দাগের চিহ্ন রয়েছে, তার মানে সেও চোর না। তার মানে চোর হলো এ লোকটি। তোমাদের উত্তরটি কি ছিল তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো এবার পরের ধাঁধায় চলে যাই। বন্ধুরা, এই দুটি ছবি ভালো করে দেখো আর আমাকে বলো এই দুটি ছবিতে মোট কয়টি পার্থক্য আছে এবং পার্থক্যগুলো কোথায় কোথায় আছে তা খুঁজে বের করো। ভালো করে দেখো আর জলদি জলদি তোমার উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও। কি খুঁজে পেয়েছো তো পার্থক্য? না পেলে চলো এর উত্তরটি জেনে আসি। এখানে মোট 5টি পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য এখানে, দ্বিতীয় পার্থক্য এখানে, তৃতীয় পার্থক্য এখানে, চতুর্থ পার্থক্য এখানে, শেষ এবং পঞ্চম পার্থক্য এখানে। বন্ধুরা, তোমরা মোট কয়টি পার্থক্য খুঁজে পেয়েছিলে? কমেন্ট করে অবশ্যই জানাবে। পরের ধাঁধায় চলে যাই। কিডন্যাপাররা আনসুলকে কিডন্যাপ করে তাকে একটি কারখানায় আটকে রাখে এবং সেখানে একটি বোম রেখে দেয়, যেটি কিনা 5 মিনিট পর ফেটে যাবে। আনসুলের কাছে বাঁচার মাত্র একটি উপায়ই ছিল, তার বোমটিকে ডিঅ্যাক্টিভ করতে হবে। কিন্তু বোমটিকে ডিঅ্যাক্টিভ করার জন্য তার 3টি ডিজিট দরকার। তখন আনসুলের নজর দেয়ালে পড়ে। দেওয়ালে 2টি ডিজিট দেওয়া আছে, কিন্তু তৃতীয় ডিজিটটি মিসিং ছিল। হয়তো পাসওয়ার্ড এটি। বন্ধুরা, তোমরা কি এই চিহ্নগুলো দেখে বলতে পারবে তৃতীয় ডিজিটটি কি হবে যার মাধ্যমে বোমটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে? বন্ধুরা, তোমাদের উত্তর আমাদের কমেন্টে জানিয়ে দাও।
বন্ধুরা, আশা করি তোমরা এর উত্তর বের করতে পেরেছো। না পারলে চলো এর উত্তর জেনে আসি। বন্ধুরা, এখানে প্রথম চিহ্নটি দেখো, এখানে 9টি ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, মানে লাইনগুলো 9 দিক থেকে একে অপরকে স্পর্শ করছে। ঠিক একই রকম দ্বিতীয় ইন্টারসেকশন পয়েন্ট আছে। একই রকম তৃতীয় পয়েন্টে আমরা যখন গুনব তখন দেখা যাবে সেটাতে মোট 4টি ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, তার মানে তৃতীয় ডিজিটটি হবে 4। পরের ধাঁধায় চলে যায়। রবিবার সকালে একজন কোটিপতি মহিলা খুন হয়ে যায়। পুলিশ ঘরের সব সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। মহিলাটির স্বামী পুলিশকে বলে, খুনের সময় আমি বাথরুমে ছিলাম এবং গোসল করছিলাম। বাগানের মালি বলে, আমার বাগানের ঘাস অনেক বড় হয়ে গিয়েছিল, আমি সেই ঘাসগুলো কাটছিলাম। ঘরের রাঁধুনি বলে, আমি সুইমিং পুল পরিষ্কার করছিলাম। বন্ধুরা, তোমরা মহিলাটির স্বামী, মালি এবং রাঁধুনি সবার কথাই শুনেছ। তো বন্ধুরা, তোমরা কি মনে করো এই 3 জনের মধ্যে খুনি কে? তোমাদের উত্তর আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, পেরেছো তো এর উত্তর? না পারলে চলো দেখে আসি কি হবে এর উত্তর। বন্ধুরা, খুনি হলো রাঁধুনি। তোমরা যদি এর কথা ভালো করে শোনো তবে বুঝতে পারবে। রাঁধুনি বলেছিল সে সুইমিং পুল পরিষ্কার করছিল, কিন্তু এ কাজ তো রাঁধুনি না, তার মানে সে মিথ্যে বলছে আর সে মহিলাটিকে মেরেছে। পরের ধাঁধায় চলে যায়। বন্ধুরা, এই নাম্বারগুলো ভালো করে দেখো আর বলো তো এদের মধ্যে কোন নাম্বারটি সব থেকে আলাদা। তোমার উত্তরটি আমাদের কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা, আশা করি তোমরা খুঁজে পেয়েছো। চলো এবার উত্তরটি দেখে আসি। বন্ধুরা, এখানে সব থেকে আলাদা নাম্বার হলো 31, কারণ এটি একটি নম্বর যা বিজোড় সংখ্যা, বাকি সবগুলো হলো জোড় সংখ্যা। পরের ধাঁধায় চলে যায়। বন্ধুরা, ছবিটি ভালো করে দেখো আর বলো তো এখানে কোন অক্ষরটি সব থেকে আলাদা। ভালো করে দেখো আর তোমাদের উত্তরটি আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, খুঁজে পেয়েছো তো? না পেলে চলো এর উত্তর জেনে আসি। বন্ধুরা, এখানে আলাদা অক্ষরটি হলো এ, কারণ এ হলো ভাওয়েল আর বাকি সবগুলো অক্ষর হলো কনসোনেন্ট। বন্ধুরা, তোমরা কি এর উত্তর দিতে পেরেছিলে? কমেন্ট করে অবশ্যই জানাবে। বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখো আর বলো তো এই দুজনের মধ্যে কে মহিলাটির স্বামী। ভালো করে দেখো আর তোমরা উত্তরটি আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, পেরেছো তো? চলো এর উত্তর দেখে আসি। বন্ধুরা, এ মহিলাটির স্বামী হলো এবি নাম্বার লোকটি। চলো দেখে আসি কিভাবে। তোমরা যদি খেয়াল করো তবে দেখবে এবি নাম্বার ছেলেটির কাছে একটি মেয়ে রয়েছে। সে মেয়েটির চুলের রং আর মহিলাটির চুলের রং একদম ম্যাচ, তার মানে এই মেয়েটি মহিলাটি এবং বি নাম্বার লোকটির মেয়ে। বন্ধুরা, এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এখানে কে বেশি গরিব। যদি উত্তরটি পারো তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও। এখানে এই দোকানদারকেই আমার গরিব বলে মনে হচ্ছে, কারণ এখানে বাকি 3 জনকে দেখেই ধনী বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো।